পিথামচেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রিসর্ট থেকে পিথামচেন আসার অভিজ্ঞতা। হোমস্টেয়ের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ। পিথামচেন থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে পবিত্র মুলখারগা লেক, যে লেকের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায়। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দ্য ইয়াকসা হিমালয়ান রিট্রিট হোমস্টেতে আমাদের থাকার অভিজ্ঞতা, আর সেই সঙ্গে পবিত্র মুলখারগা লেকে ট্রেকিং করে পৌঁছানোর অভিজ্ঞতা। সকালে ঘুম থেকে ওঠার পর হোমস্টে থেকেই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার এইরকম মায়াবী রূপ। কাল রাতে হালকা বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল রামধনুর দেখা মিলল। এই পিথামচেন জায়গাটা সত্যিই খুব কালারফুল। বিকেলে আকাশে রঙের মেলা লাগে, আর সকালে 7 বর্ণ রামধনু। সানরাইজের পর কাঞ্চনজঙ্ঘা এইরকম কমলা রং ধারণ করে। এই হোমস্টেয়ের হোস্ট বিনয়জির কাছ থেকে জানতে পারলাম এখানে পাশেই একটি ভিউ পয়েন্ট রয়েছে, নাম রেমিটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সেই সঙ্গে সামনের সবুজ উপত্যকা, যা সিকিমের অন্তর্গত। সত্যিই পাহাড়ে ঘুরতে এসে কাঞ্চনজঙ্ঘার দেখা মিললে মনে হয় পাহাড়ে ঘুরতে আসাটা সার্থক। সামনের পাহাড়ে এটি হলো পাকিওক এয়ারপোর্ট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2018 সালে এই এয়ারপোর্টটির উদ্বোধন করেন। আমরা এই ভিউ পয়েন্টে অনেকটা সময় কাটিয়ে হোমস্টেয়ের দিকে রওনা দিলাম। পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে মটরশুটির চাষ হয়েছে। রাস্তায় এই 3 অতিথির সাথে দেখা হলো। বিনয়জি এবং ওনার স্ত্রী 4 বছর ধরে এই হোমস্টেটির পরিচালনা করছেন। বিনয়জির কাছ থেকে জানতে পারলাম ইয়াকসা কথার অর্থ হলো কৃষিজমি অথবা ক্ষেতের মাঝখানে কৃষকদের রেস্ট করার জন্য যে ছোট ঘর থাকে, তাকেই পাহাড়ি ভাষায় ইয়াকসা বলা হয়। 4 বছর আগে এই হোমস্টেয়ের জায়গায় কৃষিকাজ হতো, তাই হোমস্টেটির নাম রেখেছেন দ্য ইয়াকসা হিমালয়ান রিট্রিট। এখানে 3টি কটেজ রয়েছে, তার মধ্যে আমরা যে কটেজটিতে রয়েছি তার ইন্টেরিয়র আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। বাকি 2টি কটেজে রয়েছে একটি কুইন সাইজের বেড, ফায়ারপ্লেস এবং অ্যাটাচ বাথরুম। রুমের সাইজ বেশ বড়। এখানে দৈনিক খরচ 1200 থেকে 1500 টাকা মাথা পিছু, থাকা খাওয়া সহ। বাথরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রয়েছে গিজারের ব্যবস্থা। আর এই কটেজটির কাজ চলছিল, এখন এটির কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আসার জন্য শিলিগুড়ি থেকে একটি মাত্র শেয়ার কার আসে, সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তাছাড়া আপনারা শিলিগুড়ি থেকে রংপো থেকে রেনক, তারপর রেনক থেকে পিথামচেন ব্রেক জার্নি করেও আসতে পারেন। এছাড়া গাড়ি ভাড়া করেও আসতে পারেন, ভাড়া পড়বে 4000 থেকে 5000 মতো। শীতের সকালে হোমস্টের বাইরে বসেই ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে ছোলা আর মটরের একটা তরকারি, পেঁয়াজ আর ধনেপাতা। তার সঙ্গে উপরি পাওনা রয়েছে পাহাড়ের এরকম একটা সুন্দর ভিউ। পেছনের পাহাড়ের ওপর থেকে বিনয়জির হোমস্টেটি এইরকম দেখতে লাগে। এই জায়গাটিতে রক ক্লাইম্বিং করানো হয়। বিনয়জির হোমস্টে থেকে বেরিয়ে চলেছি মুলখারগা লেকের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তা এরকম পুরোটাই অফরোডিং। গ্রামের মধ্য দিয়ে চলেছি মুলখারগা লেকের উদ্দেশ্যে। আমাদের পাশেই রয়েছে সিকিমের পাহাড়, আর পেছনের এই দিকটায় সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আজ মেঘের জন্য ওটা দেখতে পাচ্ছি না আমরা।
এখানেও কৃষিকাজের জন্য ধাপ তৈরি করা হয়েছে। এই ছোট্ট মানুষটাও হাত নাড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালো। তারপর আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম। গ্রামের মধ্যে দিয়ে শর্টকাট নেওয়ার পর আবার এসে পৌঁছলাম এই অফ রোডিং এর বড় রাস্তাতে। এবার আগের দিকে এগিয়ে চলি। রাস্তার দৈর্ঘ্য কম করার জন্য আমরা পাহাড়ের খাড়া ঢাল বরাবর উঠতে শুরু করলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পাহাড়ের ঢালে একটি ছোট্ট জলের ধারা। এবার শুধু পাহাড়ের ঢাল নয়, সঙ্গে জঙ্গলের মধ্য দিয়ে উঠতে শুরু করলাম। দ্য ইয়াকসা হিমালয়ান রিট্রিট অর্থাৎ বিনয়জির হোমস্টে থেকে 1.5 কিলোমিটার অফ রোডে ট্রেকিং করার পর আমরা এরকম সুন্দর পাকা রাস্তা পেলাম। এখান থেকে আর 1 কিলোমিটার পর আমাদের ডেস্টিনেশন মূলখারগা লেক। মূলখারগা লেকের এন্ট্রি গেটের পাশেই রয়েছে একটি চায়ের দোকান। আমরা এখানে কফি খেলাম। ইনি মোমো বানানোর প্রস্তুতি নিচ্ছেন। আমাদের ফেরার সময় মোমো খাওয়ার জন্য আমন্ত্রণ করলেন। এটি হচ্ছে মূলখারগা গেটের এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই পাশেই রয়েছে একটি টি স্টল। এখান থেকেই টিকিট নিতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এরকম টিকিট পাওয়া যায়। তারপর এই রাস্তা ধরেই 800 মিটার ট্রেক করে পৌঁছতে হয় মূলখারগা লেকে। রাস্তায় এই ফলের দেখা মিলল। আপনারা যদি এই ফলের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে রাস্তার পাশে বসার সিট করা রয়েছে। যদি হাঁপিয়ে যান তাহলে একটু বসে রেস্ট নিতে পারেন। লেকের পাশে শিব মন্দির দেখা যাচ্ছে। অবশেষে 3 কিলোমিটার ট্রেকিং করে এসে পৌঁছালাম মূলখারগা লেকে। মূলখারগা লেকের পাশেই রয়েছে সুন্দর একটা মহাদেবের মন্দির, যদিও এখন মন্দিরটা বন্ধ রয়েছে। আর ঠিক আমার উল্টো দিকেই রয়েছে, বাম দিকেই রয়েছে পবিত্র মূলখারগা লেক। চারিদিকে বুদ্ধিস্ট ফ্ল্যাগ আর শিব মন্দির, সেই সঙ্গে লেকের ভিউ, এক ধর্মীয় মায়াবী অনুভূতি। লেকের পাশ দিয়ে লেকের ওই প্রান্তে যাওয়া যায়। লেকটির পাশে দাঁড়িয়ে সত্যি এক আলাদা শান্তি অনুভব হচ্ছে। সকালের দিকে এই রকম ভিউ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায় লেকের জলে। একদিকে এরকম ঘন জঙ্গল আর অপরদিকে লেক। এখানে শুধুমাত্র শান্তিই বিরাজ করে। এই লেকে পাথরের ওপর পাথর রেখে মনস্কামনা করতে হয়। লেকের জলে একটি ছোট্ট মাছের দেখা মিলল। এইরকম পাহাড়ের কোলে রাস্তা দিয়ে ট্রেক করার মজাই আলাদা। উচ্চতা এতটাই বেশি এবং তাপমাত্রা এতটাই কম যে হাঁপিয়ে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি। কাল রাতে পিতামচনের তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এখানে টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো কোনো বছর জানুয়ারি মাসে এখানে তুষারপাত হয়।
তখন এইরকম দেখতে হয়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে হোমস্টেতে ফেরার পথ ধরলাম। ফেরার সময় গেটের কাছের দোকান থেকে মোমোও খেলাম, টেস্ট ভালো ছিল। এইরকম খাড়া ঢাল বরাবর নামার সময় খুব সতর্ক হয়ে নামবেন। ভালো গ্রিপের জুতো ব্যবহার করবেন, না হলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। লেক থেকে ফেরার সময় শর্টকাটের আশায় জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, না হলে যে রাস্তাটা পাকা রাস্তাটা রয়েছে ওটা দিয়ে গেলে অনেকটাই টাইম লেগে যেত। তাই আমরা ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট মারছি। শর্টকাটে যাওয়ার জন্যই এই রাস্তাটা বেছে নিলাম। যদিও রাস্তাটা খুবই খাড়াই রয়েছে, কিন্তু অনেকটা তাড়াতাড়ি হলো। আমরা চলে এসেছি, সামনেই আমরা আবার মেন রাস্তা পেয়ে গেছি। যাওয়ার সময় ওয়েদার খুবই ভালো ছিল। এখন চারিদিকে মেঘ ও কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এইরকম ট্রেকিংয়ের সময় অবশ্যই হাতে একটি শক্তপোক্ত লাঠি রাখবেন। এটি আপনাকে এক্সট্রা সাপোর্ট দেবে। চাষের জন্য গরু দিয়ে মাটি প্রস্তুত করা হচ্ছে। এখন ট্রাক্টরের জন্য এই সব দৃশ্য বিরল হয়ে গিয়েছে। আবার মেঘের আড়াল থেকে সূর্যের দেখা মিলল। পাহাড়ে খাড়া ঢালের জন্য খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি। অবশেষে আমাদের হোমস্টে দেখতে পেলাম। এতটাই খিদে পেয়েছিল যে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ টেবিলে এলাম। বিনয়জি খুব সুন্দরভাবে লাঞ্চ পরিবেশন করলেন। কালকের মতো আজ বিকেলেও শুরু হলো আকাশে রঙের খেলা। সন্ধ্যের ঠিক আগে আকাশ এইরকম কমলা রং ধারণ করল। পূর্ণিমার রাতে আকাশ এইরকম দেখতে হয়। কাল আমরা এখান থেকে আরিতার লেক হয়ে পৌঁছাবো শিলিগুড়ি। সেই ভিডিও আপনাদের দেখাবো পরের পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন।